সকাল 10টা একটি কর্মব্যস্ত অফিসে কর্মীরা যার যার কাজে ব্যস্ত। হঠাৎ এক ডেস্কের নিচে মাল্টিপ্ল্যাগের শর্ট সার্কিট থেকে সৃষ্টি হয় আগুনের স্ফুলিঙ্গ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, ধোঁয়া, আগুন, চিৎকার। পুরো অফিস জুড়ে যেন এক ভয়ঙ্কর বাস্তবতা নেমে আসে। ঠিক এমন পরিস্থিতিতে একজন সাধারণ ব্যক্তি হিসেবে আপনার করণীয় কি? প্রথমেই ফায়ার অ্যালার্ম চালু করুন, যেন সবাই দ্রুত সতর্ক হতে পারে। এরপর লক্ষ্য করুন আগুনের আকার কেমন। যদি ছোট আকারে আগুন হয় তাহলে নিরাপদ দূরত্বে থেকে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করুন। যদি আগুনের পরিমাণ বেশি হয়ে পড়ে দ্রুত ডায়াল করুন জাতীয় জরুরি নম্বর 999 অথবা ফায়ার সার্ভিস হেল্পলাইন 102। আগুন লাগলেই উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্তই হতে পারে জীবন বাঁচানোর চাবিকাঠি। অনেক বেশি আগুন লেগে ধোঁয়া উৎপন্ন হলে নিচু হয়ে চলুন, কারণ ধোঁয়া সবসময় ওপরের দিকে জমতে থাকে। একটি ভেজা কাপড় দিয়ে নাক ও মুখ ঢেকে নিন। দরজা খোলার আগে হাতল পরীক্ষা করুন। যদি গরম লাগে বুঝে নিন সেই পথে আগুন ছড়িয়েছে। সেক্ষেত্রে বিকল্প পথ বেছে নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কখনোই লিফট ব্যবহার করবেন না। নিরাপদভাবে নামার জন্য সিঁড়ি ব্যবহার করুন। যদি আগুনে আক্রান্ত হন তাহলে না দৌড়ে মাটিতে গড়াগড়ি করুন, এতে দ্রুত আগুন নিভবে। অথবা মোটা কাপড় দিয়ে আক্রান্ত স্থান ঢেকে দিতে পারেন। পোড়া স্থানে ঠান্ডা পানি দিন, কিন্তু কখনো বরফ ব্যবহার করবেন না। এবং যত দ্রুত সম্ভব চিকিৎসা সহায়তা নিন। একটা ভুল সিদ্ধান্ত হয়ে উঠতে পারে চিরস্থায়ী ক্ষতির কারণ। যখন সবাই ভবনের বাইরে চলে আসে তখন সবার উপস্থিতি নিশ্চিত করুন। কেউ নিখোঁজ থাকলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানান। ভবন পুরোপুরি নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ভেতরে যাবেন না। নিরাপদ স্থানে সরে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভানোর কাজে সহায়তা করুন। মনে রাখবেন, আগুন লাগার পর সিদ্ধান্ত নেওয়ার সময় থাকে না, তাই আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি। প্রতিটি প্রতিষ্ঠানে নিয়মিত ফায়ার ড্রিল চালু করুন। কর্মীদের প্রশিক্ষণ দিন কিভাবে আগুন নেভাতে হয়। প্রত্যেক ফ্লোরে থাকতে হবে ফায়ার অ্যালার্ম, নির্গমন পথ এবং এক্সটিংগুইশার। প্রতিদিন ইলেকট্রিক যন্ত্রপাতির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করুন, কারণ আপনার আজকের প্রস্তুতি বাঁচাতে পারে কারো জীবন।